জার্নি হয়েছে ব্রেক, চা ব্রেকে চাই চাই আমি ক্রাঞ্চি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। গাছের উপরে কি করেন পেতনির মতো? সমস্যা কি আপনার? আমার দেখতে কি পেতনির মতো মনে হয়? হ্যাঁ, আমার পেতনি কইলেন কেন? তো পেতনিরে পেতনি কমু না তো কি কমু? পরে কমু। আপনি আমার ঢিল মারলেন কেন? এই খারান, এই নাম তো তোরা, নাম 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 তাড়াতাড়ি নাম। আমগো গ্রামে যাইছেন, ভিসা পাসপোর্ট কোনো কিছু আছে? আপনাকে গ্রাম মনে হচ্ছে আমেরিকা, যে ভিসা পাসপোর্ট দিয়ে আইতে হইব। আমগো গ্রাম আমেরিকার থেকেও বড়। আমগো গ্রামে ঢুকতে হইলে সাদা দিয়া ঢুকতে হইব। গ্রাম ঢুকছি। গ্রাম ঢুকছি মানে? গ্রাম কি ধরার কিছু আছে? কে বিয়া বাড়িতে দেখেন নাই জামাই ঢোকার সময় গেট ধরে? এরকম আমরাও গ্রাম ঢুকছি। আপনারা যে গ্রাম ধরছেন, আপনার গেটটা কই? গেট নাই। এই কুসুমপুরে ঢুকতে হইলে কুসুমরে 1000 টাকা চান্দা দিয়া ঢুকতে হইব। দিলাম 1000 চান্দা, কিন্তু 3টা বিয়া করে লই যাবো। ভাই ধরো। এই লুচ্চার বাচ্চা লুচ্চা, 1000 টাকা দিয়ে তুই 3টারে বিয়া করবি? গ্রামের লোকজনের ডাইকা একদম গায়েব কইরা দিব। শুয়া দেখ। তাই শুইলা তো কিছু হইব? হ্যাঁ ঠিক আছে, তাহলে শুয়া দেখি। এ বাজাও। এই তাল কখন হবে বেল টের পাবে না, ঘুমটা তুলে দেখবে যাতা বিশ্বাস হবে না। এই শোনেন শোনেন ভাই সকল, দেখেন হচ্ছে অদল বদল। শোনেন শোনেন ভাই সকল, দেখেন হচ্ছে অদল বদল। আমার বউ কই? আমি তো আপনার বউ। কিসের আপনি আমার বউ? এই যে আমি যারা থেকে বিয়ে করতে চাইছি সে কই? আমার বউ কই? আমি তো সে। না 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 না, আপনি আমার বউ না। এই যে আমার বউর ছবি আমার কাছে আছে, সে কই? হাই হাই না, কি করি? আমার আরেক মেয়ে ধরা দিছে। কি করলো সুন্দর মধ্যে? হ্যালো মামা। আরে বাইগনা, আমি একটা বিপদে পড়ে গেছি, আমারে বাঁচা। কি কও? কি বিপদে পড়ছো? কই আছো তুমি এখন? বাসর ঘরে। সি 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 মামা, এই বয়সে তুমি মানুষের বাসর ঘরে গিয়ে দাঁড়ায় রইছো? মান সম্মান তো আর কিছু রাখবো না দেখতেছি। আচ্ছা আমি মানতেছি যে তোমার বিয়ার বয়স ক্রস হয়ে চলে যাইতেছে, তাই বলে তুমি মানুষের বাসর ঘরে গিয়ে ও কিছু কি মারবা? নানি জানতে পারলে তোমার আস্ত রাখবো? এমনি সারাদিন গালাগালি করে আকাইম্মা বাজাইম্মা বেকার এইসব কয় তোমারে। আরে এখন তুমি মানুষের বাসর ঘরে গিয়ে ও কিছু কি মারতেছো? আরে বলদের বলদ, আমি মানুষের বাসর ঘরে না, আমার বাসর ঘরে খাড়ায় কথা কইতেছি তোর সাথে। আমার একটু বাসা আমি মধ্যে পড়ে গেছি তো। ও কি মামা, তুমি আবার বিয়ে করলা কবে? আরে আজকে সন্ধ্যার সময়। আরে মাইয়া দেখে আমি তো একেবারে অবাক হয়ে গেছি, এত সুন্দর মাইয়া রে ভাইনা। আমি ভাবলাম কি যে বিয়ে শাদী করে বাড়িতে নিয়ে সবাই তাক লাগাই দিব, আমি দেখাই দিব যে আমি আকাইম্মার ডেকি না, আমিও বিয়ে করতে পারি। কিন্তু কি? কিন্তু আমার ওই মাইয়া দেখাইছে, ওই মাইয়ার সাথে বিয়ে শাদীর কথা সবকিছু ফাইনাল কইরা এখন বাসর করে আইসা দেখি অন্য মাইয়া বসে রয়েছে, ওই মাইয়া না। দূর মামা,
আমার মনে হয় তোমার লগে এরা মজা করতেছে। আরে না ভাইগনা, মজা না, আমারে চেপে ফেলাই দিছে। আমি ফান্দে পড়ে গেছি ভাইগনা, আমারে বাঁচা, তুই ছাড়া উপায় নাই ভাইগনা। কও কি মামা? আচ্ছা শোনো, তুমি কোনো টেনশন করো না, তুমি কই আসো ঠিকানাটা কও, আমি আইতেছি কালকে। আমি এখন তো কুসুমপুর গ্রামে ভাইগনা, আমারে বাঁচা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি, আমি আইসা সব সমাধান করুম। এখন এমনি কাইন্দ না তো। কুসুমপুর মামা, কেমন আছো মামা? আই এম প্রাউড অফ ইউ মামা, অবশেষে তুমি বিয়ে করতে পারলা। মামি কোথায়? আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার এই টাকলা মামার একমাত্র ভাগ্নে আলী। মামার মুখে তো আমার কথা অনেক শুনছেন তাই না? না তো শুনি নাই। কি ব্যাপার মামা, আমার কথা তুমি মামিরে কও নাই কে? তাই তো, তোমার একমাত্র ভাইগনা, তোমার উচিত ছিল না ওর কথা আমারে বলার, বলো নাই কে? আরে তোর সমস্যা কি? তোর আমি একটা সমস্যার কথা কইছি আর তুই বেন পাটিলে না তোর তেনে আইছ। আরে মামা ধৈর্য ধরো, মানুষ যখন বিপদে পড়ে তখন দুইটা কাজ করে, এখন ধৈর্য ধরে আর নাহলে গান বাজনা করে। আমি তো ধৈর্য ধরে থাকতে পারলাম না, এই জন্য গান বাজনা করে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে আয়া পড়ছি। সমস্যা নাই, আমি আইছি সব সমাধান করে দেবো, কিন্তু তুমি এত ঢং করতেছো কেন? মামির তো চেহারা ভালো না, বিয়ের আগে যেটা দেখাইছিল ওটা আরো বেশি সুন্দর ছিল। ওরে লোভী বাচ্চা লোভী, নিজের চেহারার দিকেও চাইও। যাও কথা কো না। কই তোর শ্বশুর কই? আসসালামু আলাইকুম নানা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নাতি, ভালো? আলহামদুলিল্লাহ ভালো। এ কি নাতি, এত মিষ্টি কিনছো কেন? আরে মনে হচ্ছে পুরো বাজার উঠে আনতে চাইছিলা। পারলে বাজারে তুলে নিয়ে যেতাম। আরে মিতুর মা, আরে তাড়াতাড়ি এদিকে আসো, দেখো দেখো দেখো। আরে নাতি এসে একটা, এই যে দেখো আমাকে নাতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এগুলো নিয়ে ভিতরে যাও, যাও। হ্যাঁ না, এই এটার ভিতরে কি এত পাতলা কেন? আরে মিষ্টি আছে, যাও ঘরে নিয়ে যাও। সাতার মাথা আছে, ফুয়া দেখো এর ভিতরে কি আছে। হ্যাঁ কি নাতি, তোমার একটা মিষ্টি খাওয়ায় তারপর নিয়ে যায়। না না, আমার খাওয়ান লাগবে না, আপনারা খায়েন। না না, এইসব হবে না। ধরো, এ কি নাতি, এই আরে কিছুই তো নাই। কি নাতি, বাইরে থেকে এত সুন্দর সুন্দর মিষ্টি প্যাকেট আর ভিতরে খালি কিছু নাই। তোমার উচিত শিক্ষা হয়েছে, সুসার বাচ্চা সুসারা। সবকটা খালি? হ্যাঁ ভিতরে কি মিষ্টি থাকার কথা ছিল? হ্যাঁ। না না, সবসময় আমরা উপরে যা দেখি ভিতরে কি তা থাকে, বদলায় যায় না। উপরে দেখি একরকম, ঘুমটা সরাইলে আরেক রকম। এই শোনো মিত্র মা, নাতি নিজে কিছু খাইতে দাও, যাও নাতি, যাও যাও। মামা, নানির সাথে গেলাম। আসো ভিতরে আসো। সাবধানে নিয়ে যাও, পুংটা আছে কিন্তু। যাও। খাওয়া চুলা বইরা যাও। আরে ভারী মুশকিল। আচ্ছা দেখি, তোর সমস্যা কি? তোরে আনছে আমার সমস্যা সমাধান করবার লেগে, আর তুই এনে জিব্রাটা লয়ে বই বসছিস খাইবার লেগে। তোর কি নানি হয়? আপন নানি তোর? আরে মুরব্বিগুলোকে কথা কয়ে তো সমস্যা সমাধান করতে হইব। এনে কোনো মুরব্বি টুরব্বি আমি বিশ্বাস করি না, সব আমার সাথে চিটারি করছে। তুই ওই মায়ের বাইর করে এনে দে, যে মায়ের আমার ভালো লাগছিল ওরে আমার লাগবো। ওই মেয়েরে তো আমি পকেটে নিয়ে নিয়ে ঘুরি, তুমি চাইলে আর মাইনা দিলাম। আমি চিনি ওই মেয়েরে। তুই চিনোস না? আমি তো চিনি, আমার লয়ে যা। পাগলে পাইছে আমারে, তোমার যে মাথা গরম, আমি লগে নিয়ে যাই, এটা গ্যাঞ্জাম লাগাও তুমি যাই। আচ্ছা, ওই মেয়ের কোনো ছবি আছে? ছবি তো আছেই, এই ছবি দিয়ে তো আমার মাথাটা পাগল করছে। এই ছবি দেখে এনে আইসি, এত কুসুমপুর আমি আটকে গেছি। এই দেখ, এই মেয়ে? হ্যাঁ, এই মাইয়া কিন্তু হেভি দুরন্দর। আজকে সারাদিন খুঁজছি, ওরে পাই না। এই মায়ের কাজ কি জানোস? গ্রামের বিভিন্ন মায়ের যখন বিয়ে শাদী হয় না, হ্যাঁ কোনটাকে টাকার বিনিময়ে যায়,
ছেলে পক্ষ যখন দেখবার সে বউ সাজ্জা বয়, সে তো সুন্দর, তারে দেখে পছন্দ করে, বিয়ে শাদী ফাইনাল করে, বিয়া হয়, বাসর করে গিয়ে দেখে অন্য মেয়ে, দেখায় একটা গোছায় দেয় আরেকটা। আমার বেলায় একই কাম হয়েছে, এটারে দেখে আমার ওই বুটকি গোছায় দিছে, কিচ্ছু ভালো লাগে না, মনে হয় মরে যাই। কিন্তু না, প্রতিশোধ লমো, মেয়ের খুঁজে বের কর। এটারে আমরা খুঁজে বের করতে পারব না, এমন কাম করতে হইব এই মেয়ে আমার খুঁজে বের করব। দেখ ঠান্ডা শেষ করে আই। আরে খাওন খাওন, খালি খাওন। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। গেম শো, গেম শো, গেম শো, এক চমৎকার গেম শো। আজ বিকাল 4 ঘটিকায়, আজ বিকাল 4 ঘটিকায় নানুশা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মজার গেম শো। আর এই গেম শোতে অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র অবিবাহিত 15 থেকে 25 বছরের যুবতী কন্যারা। আর এই গেম শোতে যারা জয়লাভ করিবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। সবাই এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে হবে গেম শো। এই গেম শোতে অংশগ্রহণ করার জন্য প্রধান শর্ত আপনাকে হইতে হবে নারী এবং আপনার বয়স হইতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। আছেন কেউ 18 থেকে 23 বছরের অবিবাহিতা নারী যে খেলায় অংশগ্রহণ করতে চান? চলে আসেন ভিতরে, লাইনে দাঁড়ান, আসেন। আপনি কি অবিবাহিতা? 18 থেকে 23 বছর? 18 থেকে 23 বছর হলে আসতে পারেন। কে কে খেলবেন? আসেন। 18 থেকে 23 বছর অবিবাহিতা নারী। খেলার নিয়ম হইতাছে, এখানে 3টা হাড়ি থাকবে, হাড়ির নিচে 3টা টোকেন দেওয়া হবে, সেই টোকেনে লেখা থাকবে আপনি কি কি উপহার পাবেন। এবং চোখ বাইন্দা আপনার হাতে বাঁশ ধরাই দেওয়া হবে, আপনি চোখ বাইন্দা গিয়া যদি 3টা হাড়ি ভাঙতে পারেন 3টা উপহারই আপনার, আর যদি 2টা ভাঙতে পারেন 2টাই আপনার, আর যদি একটা ভাঙতে পারেন সেই একটাও আপনার, আর না ভাঙতে পারেন নাই। আমাদের চলে আসছে, খেলা এখন আমরা শুরু করে দিব, বাজাও। যার লিগে খেলার আয়োজন করলাম, হ্যাঁ তো নাই, তাহলে কি করুন ভাই? আর তো অপেক্ষা কর। আচ্ছা, আছেন আরো কোনো নারী 18 থেকে 23 বছর অবিবাহিতা খেলায় আগ্রহী? চলে আসেন, আছে বিভিন্ন পুরস্কার। ভাই আইসা আইসা, ওই যে লাল 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 লাল। এই প্রথম কে আছে? এখন খেলা শুরু হবে, দেখা যাক কে বিজয়ী হয় আর কে হাইরা যায়। তো বন্ধ, ভালো করে বান্ধব যাতে না দেখে, ঘুরে যাও। দেখা যাক আবামনি যাইতেছে, দেখি কয়টা হাড়ি ভাঙতে পারে, নাকি কারো মাথায় বাড়ি মারে। দেখা যাক, একটা মারছে, মিস হয়ে গেছে। শাবাশ। আরেকটা মারছে, মিস হয়ে গেছে। দেখা যাক 3 নম্বরটা পারে কিনা। একটাও লাগে না, হবে না, হবে না। আমাদের আপামনি সুন্দর খেলছে, সে চেষ্টা করছে কিন্তু পারে নাই। একটা আমাদের লাগছে কিন্তু ভাঙে নাই। সাবধান, কার মাথায় বাড়ি মারে দেখেন।
কখন হবে বেল টের পাবে না ঘুমটা তুলে দেখবে যাটা বিশ্বাস হবে না এই শোনেন শোনেন ভাই সকল দেখেন হ্যাঁ অবশ্যই আপনার বাকি এখান থেকে উঠাবেন নিয়ে 3টা হাড়ি রাখবেন তারপরে খেলা দেখেন হচ্ছে অদল বদল চোখটা ভালো করে বানবি যাতে কিছু না দেখে আমি কিছুই দেখতেছি না, একদম অন্ধকার। ভালো তো বানছে জানা কি বলেন তো এখানে কয়টা আঙ্গুল 5টা। এখানে কয়টা আঙ্গুল একটাও নাই। তার মানে কিছু দেয় না ঠিক আছে ঘুরে যাও ওমা ঘুমা কাজ করতেছেন আরে রে হ্যাঁ একটা ভাঙে ফেলেছে দ্বিতীয়টা ভাঙে ফেলেছে বাহ 3টার মধ্যে 3টাই ভাঙে ফেলছে এখন সে 3টা পুরস্কার নিয়ে চলে যাবে মাশাআল্লাহ খুব সুন্দর কি আপনি কি মানে আপনার খেলা আপনি দারুণ প্লেয়ার হয়েছে, আমি পুরস্কার দেন। এই কি কইছ দে দরকার আছে তারপরে আসো ডাইনি মার আরেকটু ডাইনে বাড়ি মারেন আমি কি আপনার সাহায্য করুন কোনো দরকার নেই, আমি আমার নিজের কাজ নিজে করতে পারবো। আপনি এখানে না দাঁড়ায় থেকে আপনি রাস্তা মাপেন। আরে কি করতেছেন আমারে? আরে ছাড়েন। আরে কত না কত তাড়াতাড়ি বাড়ি যান পারতেছেন পারেন আপনি নামান তো আমারে, নামান। আপনি আমারে নামান। বাবারে বাবা আমার শিরা দিতেছে আপনার দেখে চিকনা চাকনা মনে হয় এতজন কেন কত বড় সাহস আপনার! আপনি আমার জিজ্ঞেস করে আমার শরীরে হাত দিবেন? একটা সিতকুর মাইরা গ্রামের সব লোকজন এখানে জড়া করে ফেলবো, আপনারা তখন মাটির নিচে পুঁতা ফেলাবে। কইলি হইলো গ্রামের লোকজন আয়া আমার বাড়ির মধ্যে পুঁতা ফেলাইবো আর আমি চাই চাই দেখুন কেন? আপনি কি হিরো হয়ে গেছেন? আপনি কি 10 জনের লোককে মারামারি করে পারবেন? দৌড় তো দিয়ে পারুম, আমি সবসময় দৌড়ে ফার্স্ট হই, আমি দৌড় দিলে কেউ আমার ধরতেই পারবো না। আমি ইচ্ছা করে আপনার গায়ে হাত দিতে চাইছি, আমি তো উপকার করতে গেছিলাম আপনারে, আপনার দেখে আমার মায়া লাগছে, আমার আবার দয়ার শরীর, অসহায় দুস্থ মানুষ দেখলে উপকার করতে মন চায়। কি আমি আমি অসহায় দুস্থ? আপনি একটা এটা কি আপনি একটা ফাউল। ফাউল আমি না, ফাউল তো করছেন আপনি গেমসের মধ্যে চুরি করে করে পায়ের মাপ নিয়ে নিয়ে গিয়ে তারপরে হাড়ি ভাঙছেন, এটা কি আমরা বুঝি নাই মনে করছেন? বুঝছি তাও কিছু কই নাই। তো দেখছেন তো তখন বলেন নাই কেন? এখন বলতে আসছে। তখন কই নাই, তখন তো আপনার দিকে ভালো লাগছিল। ভালো লাগছে এটাও তো কর নাই। এখন কই হইছে ঢং, এখন কোন লাগবো না। এই খারাপ
তুই এরকম নিম্নমানের লুচ্চা হইছিস কে? তুই তোর মামির লগে প্রেম করস? কি ধরনের কথা কো? আমি মামির লগে প্রেম করব মানে? এই তুই যে গাছের নিচে তোর মামির লগে জড়াজড়ি করছস, এটা কি আমার কানে আইছে না? তুই মেয়ে কি তোমার বউ লাগে? অবশ্যই আমার বউ লাগে। ওই মেয়েরই তো আমি বউ মনে করে কবুল কইছি। আমি অন্য একটা মেয়ের বিয়ে করছি ঠিকই, কিন্তু মনে প্রাণে তো ওরে আমি বউ মানি। তুই তো তোর মামির লগে প্রেম করস। এসব কথা মুখে আইনো না, গুনাহ হইব। যারে বিয়ে করছো হেল লগে সুখের সাথে সংসার করো, বাকি জীবনটা হেল লগে কাটাও। তোমার চ্যাপ্টার ক্লোজ, এখন নতুন চ্যাপ্টার খোলা হইব। আমি অত কথা বুঝি না। ওই মেয়ে আমার লগে 2 নম্বরই করছে, প্রতিশোধ লইতে হইব। তুই ওরে প্রতিশোধ ল। জীবনে কোনোদিন শুনছো যে দূরের মানুষ কারো ক্ষতি করতে পারে? কাছের মানুষ মানুষের ক্ষতি করতে পারে। আমি তার কাছের মানুষ হওয়ার চেষ্টা করতেছি। এই না হইলে কি আমার বাইক না? যা, কোনো সমস্যা নাই। প্রতিশোধ দরকার বলে তুই আরো কাছে যা। যাবো সময় হইলে আরো যাবো। নানি, ও নানি, দেশ পিতালেশ চুরি পিতা রঙিন সুতা রঙিন করিবে মন, লেশ পিতালেশ আছেন দি বাড়িতে কেউ? চুরি পিতা রঙিন সুতা কি লাগবো? এই লেস ফিতা, লাল চুড়ি আছে? লাল চুরি, নীল চুরি, হলুদ চুরি, সব চুরি আছে। এই ফালতু বেটা, এত কথা জিজ্ঞেস করছি আমি। লাল চুড়ি আছে কিনা সেটা বলেন। আরে আছে, বসেন দেখাইতেছি। দেখো, বাড়িতে আর কেউ নাই চুরি নিব? আর কাউরে লাগবে না, আমি নিব। আপনি কি লাল চুরি নিবেন নাকি অন্য চুরি লাগবো? বেশি কথা বলেন তো আপনি। দেখি লাল চুড়ি দেখি। দেন, হাতটা দেন, পরাই দিই। সুন্দর। এই জটের বাচ্চা জট, চুরি বেচতে আসছিস নাকি মেয়েদের হাত ধরতে আসছিস? দে, আমি পরি চুরি দে। সুন্দর তো। দাম কত? 1000 টাকা। কি? একটু চুরি দাম 1000 টাকা? আরে এটা কি দেশি চুরি নাকি? বিদেশ থেকে ইম্পোর্ট করছি। এই জটের বাচ্চা, তুই কি রাশিয়া আর ইউক্রেন থেকে চুরি ইম্পোর্ট করে নিয়ে আসছিস? লাগবে না তোর চুরি, ধর। আমার চুরি কেউ হাতে পড়ছে আর নেয় না, এটা হইব না। 1000 টাকাই দিন লাগবো এখন। কি 1000 টাকা? কি তোর আমি 20 টাকাও দিব না। টাকা না দিলে তুই কি করবি? টাকা না দিলে চুমা দুম। সুমা দিবি মানে? এই আমি তো বুঝে গেছি রে, তুই এখানে লুচ্চামি করতে আসছিস না? আবার কই হ? এই আমি কিন্তু গ্রামের সব লোকজনের ডাইকা তোর গণপিটানি খাওয়াবো। চুমা দিতে পারলে গণপিটুনি খাইলেও কোনো সমস্যা নাই আমার। আচ্ছা আমি তোর দিয়ে দিব, 1000 টাকা দিয়ে দিব। তো আমি 1000 টাকা নিব না, অনেক চুমা দুম। এই খবরদার আর এক পাও আগাবি না। চুমা দেব, চুমা দেব, চুমা দেব। কুসুম কি? আপনি এরকম করে আসছেন কেন? আমি কি ভয় পাইছি? তোমার লিগে গিফট নিয়ে আইছি। গিফট যদি এমনি দিয়ে মানুষ খারাপ করবো না, এর লিগে ফিরে এলো সাই যাইছি। কেন আপনি আমার গিফট আনছেন কেন? আমি আপনার কি লাগি? গিফট না দিলে তো কিছু লাগবেই না, এই জন্য গিফট দিতে আসছি আগে। থাক, এসব প্রেম পীড়িতের কথা আমার সামনে কয়ে লাভ নেই। এসব প্রেম পীড়িতের মধ্যে আমার বিশ্বাস নেই। আমারও প্রেম প্রীতিতে বিশ্বাস নেই, একদম ডাইরেক্ট বিয়া। বিয়া? কার বিয়া? আমার এসব কথা কয়ে লাভ নেই। আমার আব্বা আমার সাথে কম, তাইলে লাভ হইলো ওই পারবে। ঠিক আছে, তাহলে বাকি কথা আপনার আব্বা আমার লগে কমনে আসি। যান। কত বড় পাগলের বাচ্চা, কতগুলা চুরি নিয়ে আসছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ভাই এটা ব্যাপার বুঝলাম না, তুমি ভাবিরে ভালোবাসে, ভাবি তোমার ভালোবাসে, প্রেমের বিয়ে শুধু শুধু গটকের টাকা নষ্ট করে লাভ আছে? বাসুদানি কথা কর, শুধু শুধু ঘটকের লাভ আছে? এই বেটা, জিন্দিগিতে কোনোদিন শুনছো ঘটক ছাড়া কোনো বিবাহ সম্পূর্ণ হয়েছে? শোনস নাই? আরেক গ্রাম থেকে এই গ্রামে আইছো। আমি ঘটক যদি লগে না আইতাম এই বাড়িতে ঢুকতে দিত না। ও বুঝছি, তাহলে আপনি এবারে দারোয়ান না? আমি দারোয়ান। খোঁজ নিয়ে দেখ, তোর বাপের বিয়েটা আমি পড়াইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। অসুবিধা নেই তো? মতল ভাই বসো। এই হচ্ছে ছেলে। বাবা, কি নাম তোমার? আমার নাম আলী, আমার গ্রামের ছোট ভাই হাসু। বাবা, তোমরা দুজনে আসলা, আর কাউরে নিয়ে আসলা না? কারে নিয়ে আসুন? না মানে তোমার আব্বা আম্মা? আমার আব্বাই তো থাকে সৌদি আরব। ও, আর মাই গেছে ঢাকা খালার বাড়িতে। আমার খালো তো বিরাট ক্যাডার, সন্ত্রাসী ক্যাডার না, বিসিএস ক্যাডার। ও অফিসার অফিসার। আর আমার ফুপায় বিরাট পুলিশ অফিসার। আমার তো খালি ডাকে ঢাকায় ঢাকায় তোর দারোগা বানাই দিই, আমার মন টানে না।
ওই কিন্তু আমার আব্বাই ডাকে সৌদি আয় তোর শেখের মেয়ের লোকে বিয়া করে দিই। আমার মনটা না, একজন মানুষ কয়দিকে যাবো? তা ঠিক। শোনো, এই কিন্তু সেই পোলা না। আগুনের গোলা, হীরের টুকরা, এই হচ্ছে কিন্তু হাত ছাড়া করা যাইব না। তুমি বুঝে শুনে কথা কইও, আমি মাইয়ারে যাই পাঠাই দিই। বুঝছো? আবার এত সবার কি দরকার ছিল? আরে না আনছে, আরে হুট করে আইছি তো কিছু আনতে পারি না তেমন কিছু। আচ্ছা আপনারা একটু বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করি। এগুলি দিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে চা নাস্তা পাঠাইন। হ্যাঁ আমি মাইয়ারে কুসুমরে পাঠাই দিতেছি। তারপর দিনকাল কেমন চলতেছে? এই যাই আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালোই রাখছে। অনেক গরম, এসি নাই না? না এসিটা নাই। এসি লাগাইতে পারবেন না, টিনের ফাঁক দিয়ে বাইরে যাবো। ইয়ে বাবা, আমি একটু আসতেছি, তোমরা কথা বলো। হ্যাঁ, চায়ের নাস্তার ব্যবস্থা করতেছি। জি জি, সমস্যা নেই। কি আব্বা আম্মা, তোমাদের কি ছেলে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? খুব পছন্দ হয়েছে। আব্বা তোমার পছন্দ হয়েছে? ও খারাপ না, ভালোই। যাই হোক, ভালো হয়েছে। এক কাজ করো তাহলে, আমার কাছে ডাকতে হোক, আজকে কাবিনটা সেরে ফেলি। ও মা, এটা আবার কি কয়? কি ওই আজকে আর কেমনে? আর এটা যদি হয় তাহলে ছেলের পক্ষ থেকে প্রস্তাব পাইতে হবে না? কেন আব্বা, সবসময় ছেলের পক্ষ থেকে কেন প্রস্তাব আসতে হবে? মেয়ের পক্ষ থেকে কখনো প্রস্তাব যাইতে পারে না? যাই, কিন্তু আমার কথা হলো, তুই হঠাৎ করে এত বিয়ার লেগে পাগল হচ্ছিস কেন? তোর কি শরম লজ্জা কিছু নাই? না, আমার শরম লজ্জা কিছু নাই। আমার পোলা পছন্দ হয়েছে, আজকে বিয়ে করবো, এটাই আমার শেষ কথা আম্মা। আচ্ছা তুই এত তাড়াহুড়া করতেছিস কেন? কত দেখি। আম্মা তুমি বুঝতেছো না, তাড়াহুড়ার অনেক দরকার আছে। আজকালকে কি হয় তুমি জানো? বিয়ার দিন যা দেখা যায় সে পাত্র চেঞ্জ হয়ে যায়। ও মা, এইটা আবার কি ধরনের কথা? কত দেখি। বিয়ের দিন আমার পাত্র চেঞ্জ হয় কেমনে? হয় এরকম আরো অনেক কিছু হয়। তুমি তো সারাদিন বাড়ির মধ্যে বসে থাকো, দুনিয়ার খবর তো কোনো কিছু রাখো না। আমার কথা শুনো, পোলা পছন্দ হয়েছে, আজকে আমরা বিয়েটা করে ফেলি। আব্বা যাও, বিয়েটা পাকাপাকি করে নাও। কি দেখো? আচ্ছা খারাপ আইতেছি। তুমি কথা কো। ভাবিয়া সুন্দর ভাবে খাদ্য সুন্দর। আসলে সুন্দর করে হয়। আচ্ছা বাজান, আমার মেয়ের কি আপনার পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। তাহলে কাজীটা কি কাবিনটা করায় ফেলাই? এটা তো খুশির খবর। আর কাজই কষ্ট করে ডাকুন লাগবো না, আমার লগে অলরেডি চ্যাটিং হইতেছে, আমি একটা মেসেজ দিলে আসতে পারবো। তাহলে তো খুবই ভালো কথা। কাবিন পড়ানো নিয়ে এত তাড়াহুড়া করার কি আছে? এখন তো অনেক সময় বাকি আছে। আজকে আমার তো চিন পরিচয় হইলাম, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? বাবা এখানে প্রিপারেশন কি আছে? আজকে কাবিনটা করায় ফেলাই, পরে ধুমধাম করে বিয়া করে ফেলাইবা। এখানে প্রিপারেশন নেওয়ার তো মেলা সময় পাইবা। ঠিকই বলছেন। আদা তো ঠিক করতে দেন কেন? হ্যাঁ, বিয়ে কি আপনি করবেন? বিয়ে করবেন ভাই, আমাকে একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? ডুবাই দাম হেলতে মার্কেট করবো, তারপর বিয়া। তারপরে কি তুমি এত কথা বলো কেন? ছোট মানুষ। বাবাজি তুমি বলো তো। না মানে সব ঠিকঠাকই আছে, কিন্তু একটু বেশি তাড়াহুড়া হয়ে যাইতেছে। তাহলে আজকে যদি না হয় তাহলে কালকেই। তোমার এতক্ষণ ডাইকা ওখানে নিয়েছে, কি বুঝাইলাম? আজকাল বিয়েটা করবো, আজকাল তুমি এবার খাতা কাউকে। আমি তো আজকের কথা বলছি, রাজি তো হয় না। আরে তো তুমি 3-4 বার করলি তো রাজি হয়েছি তো। কালকের কথা শুধু কইয়া ফেলেছেন, কেমনি আবার বুঝাই কথাটা? আজকে হইলে ভালোই তো, কিন্তু তুমি যখন বলতেছো কালকে, তাহলে কালকেই হোক। আমি তো বলি নাই চাচা, আপনি বলছেন কালকের কথা। যাক মাশাআল্লাহ, তাহলে কালকে ইনশাআল্লাহ। মিষ্টি খাও। না খাইবে না? না একটু খা। আপনি খান। না আমি আর খাবো না। আমি ডায়াবেটিস। আমি খাওয়াই দিই। তুই চুপ করে আকাশের মধ্যে নীল, ফেসবুকের নাম 24 ঘন্টা করে। আচ্ছা ঠিক আছে, আমরা মূল কথা বলি।
মেয়েরে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে দেখছো? সুন্দর তো লাগতেছে, মায়ের আজকে চলে যাইব। এটা তো প্রত্যেকটা মেয়ের জীবনেই ঘটে। আর আমরা দোয়া করি যাতে মেয়ে সুখে থাকে। হ্যাঁ, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। আরে আব্বা দাঁড়াও। আলি কেমন আছো? মাজনানি হয়েছে কি, এই যে বরের এলাকার একটা রেওয়াজ আছে, বিবাহের দিন বর মুখ দিয়ে কথা বলা নিষেধ। কি বলতেছেন এগুলা? সারা জীবন কত ধরনের রেওয়াজ শুনলাম, যে বিয়ের দিন নাকি খাইতে পারে না, হ্যান ত্যান, কথা বলতে পারে না, এটা তো জীবনের প্রথম শুনলাম। আলীর বাড়ি কি পৃথিবীর বাইরে নাকি? সেটা তো বলতে পারবো না মাজনানি, হয়েছে কি পড়াশোনা একটু কম করছি তো, তাই ভূগোল একটু কম বুঝি। ঠিক আছে, আপনারা আমারে বুঝাইতে হবে না, আমি নিজে নিজে বুঝতেছি। আলী, তোমার যে একটা ভাই আছে হাসু, সে কোথায়? তারা তো আশেপাশে কোথাও দেখতেছি না। আরে কি সমস্যা, কথা কি একটু বলতে পারবো না? আচ্ছা ঠিক আছে, কথা বলতে হইব না, নাও একটু শরবত খাও। আলী, আম্মাই জিগাইছে দুপুরবেলা কি খাইবা, খাসি নাকি গরু? খাসির মাংস পছন্দ করে তো। মামা মামি কই? আসে নাই কেন? কখন আসবো? এইটা তো আবার রচনামূলক প্রশ্ন হয়ে গেল আম্মাজান। আই আপনি চুপ থাকেন তো, আপনি আমাদের বাচ্চাকে কথা বলতেছেন কেন? তারে প্রশ্ন করতেছি, আপনি উত্তর দেন কেন? জানেন না জামাই বউ মাঝখানে কথা বলতে হয় না? না, স্বামী স্ত্রী হয়ে গেলে তার কথা বলার সুযোগ নাই। বিয়া পড়ার না কাজী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। থামেন তো। আলী, পাড়ারে গেছিল আজকে না? ঘুমটা একটু উঠাও তো, দেখি কেমন করে সাইজ আসছো, উঠাও। আম্মাজান, এইটা ওর এলাকার আরেকটা রেওয়াজ, একেবারে বাসর ঘরে না পৌঁছানো পর্যন্ত পরের মুখ দেখা যাবে না। আরে আপনার রেয়াদের খেতা করি আমি। এই ঘুমটা খোলো। এই ফকিনের পুত, তুই কেন? এখানে তো আমার থাউনের কথা। তোর থাউনের কথা মানে? আলী কই? আলী বাড়ি খুঁজে লাভ নাই, বিয়া আমারে করতে হইব। এতদিন মানুষের লগে তুমি যা করছো, এখন তোমার লগে আমরা তাই করবো। কেমন লাগতেছে? আমি মরে গেলেও তোর বিয়া করবো না। উপায় নাই তো, বাইরে আলী ভাই লোকজন লয় খাড়ায় আছে, বিয়া তোমার দূর করে এলো পড়াইবো। আমারে পাইলে তো। ওই ঘটক, কি ঘটনা কি? ওই ওই কই যাস? ওই আমার মুখে দিকে ওই তুমি রে খাড় রাখছো, বিয়ার করলে তো ভালো গেছে গা। ওই পোলা হাইছো আরেকটা, আর বিয়ের সময় নিয়ে আইছো আরেক পোলা। ঠিকই আছে, ঠিক আছে মানে এই ঘটনা আপনার মাইয়ার লগে হওয়া উচিত ছিল। জানেন না কথায় আছে, পরের জন্য কুয়া কাটলে নিজের পড়তে হয়। ওই আমার মেয়ে কি করছে? কি করছে? হ্যাঁ, আপনার মাইয়া গ্রাম ভৈরা 14 গ্রাম পর্যন্ত কি করছে, মানুষ যদি একটা বাড়িতে মাইয়া দেখতাই তো ওই মাইয়ার সরাই দিয়ে আপনার মাইয়া সাইজা গুইজা কন্যা সাইজা যে দেখাইতো, বিয়া হইতো আরেক মাইয়ার লগে, এই দুই পরিবারের লগে লাগতো দ্বন্দ্ব। কুসুম, তুমি আইছো? কি সুন্দর লাগতেছে, বউ সেজে আইসা পড়ছো। 2 দিন আগে কেন আইলা না? আমার তো মিতুর সাথে বিয়ে হয়ে গেছে, খালি বিয়ে না অনেক কিছু হয়েছে। সুন্দর লাগতেছে তোমারে। ভাই আপনি কি বলতেছেন, আমি কিচ্ছু বুঝতেছি না। আপনি আমার কথা শুনেন, আমি খুব বিপদে পড়ে আসছি, আমার একটা নিরাপদ জায়গা লাগবে। এই বোকা মেয়ে, আমার সাথে নিরাপদ জায়গা আর কোথাও আছে? তুমি একদম সঠিক জায়গায় আসছো, আসো। আরে ভাই আপনি বুঝতেছেন না, আমি বিয়ার আসর থেকে পালায় আসছি, আমার একটু দয়া করে একটু জায়গা দেন। বুঝে ফেলছি, আমার প্রতি তোমার একটা টান জন্মাইছে, এর জন্য হয়তো আসছো। আচ্ছা, বিয়ের আসরটা আসছো কেন? আর বললেন না ভাই, আলী নামের একটা পোলার সাথে আমার বিয়া ঠিক হয়েছিল বুঝছেন, কিন্তু সেই পোলা দেখছি একরকম, বিয়ার দিন দেখি পোলা অন্যরকম হয়ে গেছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি, এর লেগে আমি পালায় চলে আসছি। ও আলী, আরে আলী তো আমার বাইক না, আমি পাঠাইছি আলী রে প্রতিশোধ নেওয়ার লাগে। মনে নাই তোমার যে আমি দেখলাম বিয়ে করবার লাগে পছন্দ করলাম, পরে আমার সাথে বিয়ে হইলো মিতুর সাথে, চিটারি হয়েছে কিন্তু এটা, পরে ওটার প্রতিশোধ নেওয়ার লাগে আলী রে পাঠাইছি, যা প্রতিশোধ নে। আলী গেছিল এনে। এই বুড়ার বাচ্চা বুড়া, তুই আর তোর ভাগনা মিলা তাহলে আমাকে ঠকাইতে চাইছিস না? তোরা চাইলেও আমাকে ঠকাইতে পারবি না, আমি তোদেরকে ঠকাই চলে আসছি। আরে কিসের ঠকানো, তুমি এখন জায়গা মতো আইসা পড়ছো, আইসো খুব ভালো হয়েছে। আসো তুমি আমার। এই তাল কখন হবে বেল টের পাবে না, ঘুমটা তুলে দেখবে যাতা বিশ্বাস হবে না। এইভাবে কি মানুষজন খোঁজা যায়? আইলে ধরে
কি বুড়িমা, কোনো সমস্যা? বাবা গো বাবা, আমার তো কোমর মাথা সব ভাঙ্গা গেছে গো বাবা, সোজা হয়ে হাঁটতে পারি না গো বাবা, খুব কষ্ট হইতাছে আমার। আরে কই যাবেন, কোন আগাই দেখি? না গো বাবা, না না না, আমার আগায় দম লাগতো না বাবা, তোমরা যাও, তোমাদের রাস্তায় যাও গো বাবা, আমি একলা একলা যাইতে পারবো গো বাবা। ঠিক আছে। ও বাবা, বাবা বাবা, এটা কোন গেলাম গো বাবা? এটা তো কুসুমপুর গ্রাম, আপনি যাইবেন কই? আমি তো বাবা সখীপুর গ্রামে যাবো গো বাবা, ভুল করে এই গ্রামে চলে আসছি। তোমরা যাও যাও গো বাবা, যাও যাও যাও। ও বাবা, বাবা সুন্দর কাছে কি বাবা, ওটা দেখা হইব গো বাবা, দুদিন তোমরা কিছু খাই না গো বাবা, দুইটা দেখা দাও। আরে কয় টাকা লাগবো বুড়িমা? যা আছে বাবা তাই দাও, দাও দাও, 20-50 যা আছে দাও দাও। এনে 100 টাকা দিলাম, কিছু খায় নিয়েন। ওরে বাবা রে, আব্বা তোমার অনেক বড় করবো বাবা, ভালো জায়গা দিয়ে হোক তোমার। দোয়া করেন, দোয়া করেন। ও বাবা, দাও 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 দাও। কুসুম কি কুসুম, তুমি ধরা পড়ে গেছো গা কুসুম। আমি ধরা পড়ি নাই, আপনি ধরা পড়ে গেছেন। আমারে ঠকাইতে চাইছিলেন না, ঠকানোর আগে আমি বুঝা গেছি আপনি চাইলেও এখন আমার আর ঠকাইতে পারবেন না। ওরে বাপ রে বাপ, চোরের মার বড় গলা, দিনের পর দিন মানুষটা ঠকাইয়া, মানুষের লগে প্রতারণা কইরা, নিজের চেহারা দেখাইয়া বিয়ের সময় বসায় দাও আরেক মেয়ারে। এটা কি তোমার ব্যবসা নাকি? বাজারি মেয়ে ছেলে কোথাকার। খবরদার আর একটাও বাজে কথা বলবেন না আমার নামে। আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলতে আইছেন না। কি জানি না আমি? আমার মামারে তুমি ঠকাও নাই? না জানি আর কত মানুষকে ঠকাইছো, কত মানুষের সংসার ভাঙিয়ে দিতেছো। তুমি একটা অপরাধী। আমি অপরাধী না, আপনি অপরাধী, আপনার মামা অপরাধী, পুরোটা সমাজ অপরাধী। আপনারা এই সমাজের মানুষগুলা মাইয়া মানুষরা কি মনে করেন? একটা মাইয়া যখন কালো হয়, মোটা হয়, কণ্ঠ যখন ভালো হয় না, সেই মায়ের আপনারা অন্যরকম করে বিবেচনা করেন না? সেই মায়া করে আপনারা বিয়ে করতে চান না। যদিও আপনারা সেই মায়া করে বিয়ে করেন, বিয়ার বিনিময়ে আপনারা যৌতুক চান, কিন্তু একটাবার চিন্তা করে দেখছেন যেই পরিবারে যৌতুক দেওয়ার সামর্থ্য নাই, সেই পরিবার কই যাইব? তাগো মায়ের কি জীবনে বিয়ে হইব না? আপনার মামারে যে জিজ্ঞেস করে দেখেন মিতু মায়াটা কেমন। মায়াটা মোটা ছিল দেখা মায়াটা এতদিন বিয়ে হয় না, কিন্তু মায়াটা অনেক ভালো, ভালো মনের একটা মাইয়া। এরকম আরো না এই গ্রামে হাজার হাজার মাইয়া আছে যাগো বিয়া হয় না। আরে আমার নিজের বোন কালো ছিল দেখে আমার বোনটার বিয়া হয় নাই। বিয়ার বয়স পার হয়ে গেছে, পুরা সমাজের মানুষ আমার বোনের কত বাজে বাজে কথা কইছে। সহ্য করতে না পাইরা আমার বোন আত্মহত্যা করছে। তারপর থেকে আমি সিদ্ধান্ত নিছি এই গ্রামের প্রত্যেকটা মাইয়ার বিয়া হইব, দরকার বলে আমি দাঁড়ায় থাইকা সেখানে বিয়া দেব, যাতে আর কোনোদিন কেউ আমার বোনের মতো আত্মহত্যা না করে। আমার ভালো লাগতেছে না। আমি তো তোমার ভালো লাগবো আমি কইলাম তো। এক কাজ করি, হ্যাঁ একটু তেল মালিশ করে দিই, পায়ে আগে দিই। হ্যাঁ তেল মালিশ করে দিই, লাগবো। তুমি চুপ করো। শোনো না, আমারে কইছি হাঁসের মাংস রানতে, হাঁস খাইলে তোমার ভালো লাগবো। আচ্ছা তোমার কি খাইতে মন চায় কত? কি খাইলে তোমার ভালো লাগবো? তুমি কথা কও না, একটু ঘুমাও, ঘুমাইলে ভালো লাগবো। একটু আসো না আমার কাছে, এসে বসো। কি হয়েছে তোমার? কিছু লাগবো? কিছু খাবা? আমি না তোমাদের সাথে অনেক অন্যায় করে ফেলাইছি। তুমি, তোমার আব্বা, তোমার আম্মা প্রত্যেকে খুব ভালো মানুষ। আমি এই যে খারাপ আচরণ করছি, তারপরেও তোমরা কখনো আমার সাথে কোনো বাজে বিহেভ করো নাই। সব সময় আমার যত্ন নিছো। আমি ভুল করছি, আমার মাফ করে দিও। তুমি মাফ চাইতেছো কেন? অন্যায় আমরা তোমার সাথে করছি, তোমার সাথে বেইমানি করছি, সেটা করা একদম ঠিক হয় নাই। সেই জন্য তুমি এরকম আচরণ করছো, আমরা কিছু মনে করি না।
আব্বা কই যাও? মারে আমি একটু কুসুম গোবাই যেতেছি, কুসুমের লগে তো একটু কথা কইতে হইব। আর আমি বাড়িতে না আসা পর্যন্ত তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাইস না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো কুসুম? ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কালকে একটু সাইজা গুজা আমগো বাড়িতে আয় পড়ো, জবার দেখতে আইব তো। চাচা আমি আসতে পারবো না চাচা, আমি এগুলা কাজ করা বাদ দিয়ে দিছি। কেন রে মা? না চাচা, এই সমস্ত পাপ কাজের সাথে আমি আর নিজেরে জড়াইতে চাই না। আমি তোমার বাবার মতো, আমার তুমি না করো না কুসুম। চাচা জবা আমার মা মরা নেই, মরার আগে যদি জবারে বিয়েটা না দিতে পারি আমি মইরাও শান্তি পাবো না। তুই আমার না করিস না মা। চাচা ছাড়েন, কথা দে মা আমরা না করবি না। ছাড়েন চাচা, আপনি আমার বাপের সমান, কেমনে আপনার আমি ফিরাইয়া দিই? আমি আসবো কালকে, কিন্তু চাচা মনে রাখেন এরকম পাপ কাজ আমি জীবনে শেষবারের মতো করবো, এরপরে আর আমি এগুলা করতে পারবো না। ঠিক আছে মা, আমি অনেক খুশি হইলাম, আমার তো অনেক কাম পড়ে রয়েছে, গেলাম মা। দে মা আমার কাছে দে। এখানে পাবো। আমার মেয়ে জবা। হায় আল্লাহ, এটা কি দেখতেছি? এটা তো দেখতেছি পরি, পুরো ফিল্মের নায়িকা না? কইছেন ভাই তোর ভাবি যে এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আগামীকাল তোমার অভিভাবকরা নিয়ে আসো, আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলাই। আমার কোনো অভিভাবক মাবক নাই, আমি নিজেই নিজের অভিভাবক, বুঝতে পারছেন? আর বিয়ের দিন তারিখের কথা কইতাছেন? বিয়ের দিন তারিখ তো আমি ঠিক করে ফেলাইছি, আজকেই আমার বিয়ে হইব। মাশাআল্লাহ, পাত্রী আমার পছন্দ হয়েছে। মাসুদ বাবাজি, এত অল্প সময়ের ভিতরে আমি সবকিছুর ব্যবস্থা কেমনে করব? আমার তো একটু সময় লাগবে। আপনার কোনো ব্যবস্থা করা লাগবে না, সব ব্যবস্থা আমি করে এলো আইছি। রাব্বানি, তুই ভাবির লাইগা যে শাড়ি কাপড় গয়নাগাটি নিয়ে আইছ সব কিছু বাইর করে দে। ভাই সবই রেডি আছে এই যে। শুনেন, এক তুরিতে সব আয়োজন হয়ে যাইব, বুঝতে পারছেন চাচা? আপনার আমি চাচা কইতেছি, আপনি তো আমার এখন আব্বা হয়ে গেছেন। আব্বা, আপনি কোনো টেনশন নেন না, বুঝতে পারছেন? সব আমি ব্যবস্থা করে ফেলাবো। আপনার মাইয়া হলো একের, আর আপনার মাইয়ের জামাই হলো একের। এখন কি লাগবো? খালি লাগবো হলো একটা কাজী। রাব্বানি, হ্যাঁ ভাই বলো। এখনই কাজীরে ফোন দে। ঠিক আছে ভাই। আমি আর কাজী যদি আইতে না চায় তাইলে কাজীরে কবি হাত কাইটা ফেলামু। কি ব্যাপার, তুমি কই যাইতেছো? ঘরে। ঘরে মানে? ঘরে কেন? তুমি আমারে বিয়ে করার আগ পর্যন্ত এখান থেকে কোথাও যাইতে পারবা না। আগে তুমি আমারে কবুল বলবা, বিয়ে করবা, তারপরে তোমার এইখান থেকে নড়তে চড়তে দিমু আমি। কথা আমার ফাইনাল। রেডি তো হইতে দিবেন নাকি সেটাও দিবেন না? ও রেডি হইবা? বিয়ে তো জীবনে একবারই করবা, শখ আহ্লাদ বইলা তো একটা কথা আছে। আচ্ছা চলো আমার লগে ঘরে চলো, আমার সামনে তুমি শাড়ি পরবা। আস্তাগফিরুল্লাহ, কি কইতেছেন? আমি আপনার সামনে শাড়ি পরবো কেন? ও পাখি, আমি তোমার লেগে পাগল হয়ে গেছি, তোমার দেখার পর থেকে আমি তোমার লেগে দেওয়ানো হয়ে গেছি পাখি। সমস্যা কি? একটু পরে তো আমগো বিয়া। চলো, তুমি আমার সামনে শাড়ি পরবা, চলো, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, আব্বার সামনে এগুলো করেন না, আপনি আমার সারেন, আমি শাড়ি পরে আসতেছি। ঠিক আছে যা। তোর ভাবি শরম পাইছে। মাসুদ বাবা, আমি তো আমার মেয়ের এইভাবে বিয়ে দেব না, তুমি চলে যাও। চলে যাবো মানে? আর আপনার মেয়েরে আপনি কেমনে বিয়া দিবেন না দিবেন এই ব্যাপারে আপনারা কেউ জিজ্ঞাসা?
এই যে গেছে আপনারে, আপনার মায়ের আমি তুলে লয়ে যাই বিয়ে করুম, কিচ্ছু করতে পারবেন না। বসেন, এই বসেন। এই তোর কাজে আসছে না কেন? ফোন লাগা। ভাই দেখতেছি। আরে এখন ডিস্টার্ব করিস না বেটা, ঝামেলার মধ্যে আছি, মার্ডার ফাটার হয়ে যেতে পারে। হ প্রয়োজন হলে ফোন লাগাম, আমি রাখতেছি। কি হইলো? আরে কাপড় ভর্তা এতক্ষণ লাগে নাকি? তার মেজাজটা খারাপ করে দিতেছে। এই কি কাজী কই? ডিসি ভাই ফোন আইতাছে। আইতাছে। আরে সমস্যাটা কি তা? বাবা বাবা এতক্ষণ লাগেনি বাড়িতে? বাবা এই সরি বাবা এই দাঁড় সামলা, এটা লয়ে যা। এই এতক্ষণ লাগে নাকি শাড়ি পরতে? কি হইছে আপনার? এদিকে আসেন বাবা, আমার সর্বনাশ করো না বাবা। ভাই এদিকে আসেন বাবা, গ্রামে মুখ দেখ। সমস্যা কি? আরে বাবা বাড়িতে লয়ে যায়, আমি বিয়ে করব। বাবা ওই গ্রামের এদিকে সরেন। একদম কথা কবি না, একদম কথা বলিস না, পুরা গুলি করে দিমু, পুরা গুলি করে দিমু, পুরা একদম কথা বলিস না। আমি তোমার বাবার মতো বাবা। আব্বা আব্বা আপনারও আমি রিকোয়েস্ট করতেছি, আব্বা আপনি সরেন, নাইলে কিন্তু গুলি করে দিমু আমি। আব্বা নিয়ে এর সারা চল স্যার করতেছে। এই আব্বা নিয়ে স্যার। পুলিশ ভাই, পুলিশ ভাই আসেন। এই সেই তারসিরা মাসুদ যে ঘরে বউ থাকতো আবার বিয়ে করতে আসছে। ভাবি আপনার অনুমতি ছাড়া আপনার জামাই আরেকটা বিয়ে করতে আসছে, কিছু বলেন। বাচ্চা তোর কয়টা বিয়ে লাগে? আমারে দিয়ে হয় না তোর? পুলিশ ভাই নিয়ে যাবে, আর মুখ আমি দেখতে চাই না। চল তোরা আজকে আসল শ্বশুর বাড়ি নিয়ে এই সব করে নিয়ে চল। মাফ করে দিও বউ, মাফ করে দিও। মারে আমারে মাফ করে দিস মা। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। দাঁড়ান 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 দাঁড়ান, চলে যেতেছেন? হ্যাঁ। আবার কবে আইবেন? আর আসুন না। কেন? আইসে কি করুম? আপনার মামার শ্বশুর বাড়ি তো এই গ্রামে, আইবেন না কেন? মামার শ্বশুর বাড়ি এই গ্রামে, মামা আইবো, আমি আর কি করুম? আমার শ্বশুর বাড়ি তো এই গ্রামে না। তো শ্বশুর বাড়ি বানাই নিলেই হয়। শ্বশুরের মেয়ে কি রাজি আছে? মনে হয়। ও মনে হয়, তাইলে আর লাভ কি? শিওর হলে না হয় ভাইবা দেখতাম। শিওর শিওর শিওর। শুনি নাই কইছি শিওর। তার মানে বিয়ে করতে রাজি? তোরা কত করতে পারবো না। ঠিক আছে তাহলে না গেলাম। আব্বা আমার তাহলে বিয়ের কথা কয়ে দিও।